হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কোনোভাবে খাওয়া হয়েছে কাল রাতে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর বেশি কিছু কাজ করিনি। ধুলো হয়েছে, আমি জানি না এখানে না, বলে ধুলো হয় না, কিন্তু সিরিয়াসলি 3-4 দিন যদি ঘরের ফার্নিচার ঠিকভাবে মোছা না হয় আর পুরো সাদা একটা লেয়ার পড়ে যায়। স্ট্যাচু অফ লিবার্টির পিকচার আছে, পুরো সিটিটারই নিউ ইয়র্ক সিটির ছবি আছে, লিবার্টি, একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, একটা এম্পায়ার স্টেট বিল্ডিং, তিনটে মেন জিনিসের ছবি, আমেরিকান ফ্ল্যাগ, NY নিউ ইয়র্ক লেখা। তো এই একটা এনেছে ফ্রিজে লাগানো ম্যাট, এটাও একটা গোল্ডেন কালারের, এটাও নিউ ইয়র্ক লেখা আর পুরো নিউ ইয়র্ক সিটির ছবিটা এখানে দেওয়া রয়েছে। এটার মধ্যে কিন্তু চাবিও রাখা যাবে, এই সাইডে হচ্ছে চাবি রাখার, আর এটা হচ্ছে ওপেনার, তো বোতল ওপেনার। তো এখানে না এই যে পেছনে ম্যাগনেট আছে, চাইলে ফ্রিজেও লাগানো যেতে পারে, বা যদি হয় এমনি টেবিলের উপরেও বসিয়ে রাখা যাবে এই জিনিস, এটা শোকেসেও সাজিয়ে রাখা যাবে। তো এটাও খুব সুন্দর, নিউ ইয়র্ক লেখা। আজকে মঙ্গলবার আর এখন সকাল ওই 10:30 মতো বাজে। আজ দুপুরে খাওয়ার জন্য রান্না করব একটু সর্ষে দিয়ে স্যামন মাছ। সেই জন্য স্যামন মাছের পিসগুলোকে এখন একটু নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আজকে শুধু এই স্যামন মাছটা রান্না করলেই আজকের জন্য আমার এই রান্নাবাটির কাছ থেকে ছুটি। আসলে আজকে ফ্রিজের মধ্যে শুধু এই কয়েক পিস স্যামন মাছ, 7-8টা মতো ডিম আর মুরগির লেগ পিস 8টা মতো পড়েছিল। সবজিপাতি বলতে সেরকম কিছুই আজকে আর ফ্রিজের মধ্যে নেই। সকালের চাটা খাওয়ার পর থেকেই কিছুক্ষণ পরপরই মাথা চুলকেছিলাম এই ভাবতে ভাবতে যে আজ কি রান্না করব, আর এই পুরোটা সপ্তাহই বা কি রান্না করব। তারপর ভাবলাম এবং হাজবেন্ডের সাথে কথা বলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আজ বরং ফ্রিজের মধ্যে যে 7-8 পিস মতো স্যামন মাছ পড়ে রয়েছে সেটাই করে নিই। আজ যদি এই 7-8 পিস মতো স্যামন মাছগুলো একসাথে রান্না করে নিই, তাহলে আজ আর কাল 2 দিন এই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সাথে একটু ডাল আর তার সাথে একটু ডিম ভাজা নয়তো আলু ভাজা করে নিলেই হয়ে যাবে। আর সকালবেলায় এই প্ল্যানটার সাথে সাথে আরও একটা প্ল্যান করে রেখেছি জানেন। বৃহস্পতিবার দিন আসলে ভাবছি ওই দিন একটু বেশি করে খিচুড়ি রান্না করে নেব। ব্যাস, সেটা দিয়ে তাহলে বৃহস্পতিবার আর শুক্রবারের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর ঘরে তো ডিম, আলু, পেঁয়াজ, কয়েক পিস মাংস এগুলো রয়েছেই। সেটা দিয়ে এই সপ্তাহ ওই শুক্রবার পর্যন্ত ম্যানেজ হয়েই যাবে। তারপর শনিবারটা পড়লেই তো মোটামুটি ওই সকাল সকাল আমার হাজবেন্ড বাজারে গিয়ে সারা সপ্তাহের বাজারটা করে নিয়ে চলে আসবে। তারপর আর চিন্তা নেই। শুধু এই সপ্তাহের এই 3-4 দিন নিয়েই সকাল থেকে একটু চিন্তায় ছিলাম, কিন্তু সেটাও মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। আসলে ঘরে এরকম সবজিপাতি বা সেরকম কিছু বাজার না থাকার পেছনের কারণটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকতে পারেন। স্পেশালি যারা আমার লাস্ট কয়েকটা ব্লগ দেখেছেন আপনারা হয়তো জানেনই। আর সেই কারণটা হচ্ছে গত 4 দিন ধরে যেহেতু আমরা ঘরে ছিলাম না, মানে ঘরে শব্দটাও ব্যবহার করলে একটু ভুল বলা হবে, কারণ ঘরে নয়, এই ক্যানাডাতেই ছিলাম না। আমেরিকার নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখার উদ্দেশ্যে চলে গেছিলাম আমেরিকাতে। সেই কারণে গত শনি রবিবারে আমাদের আর বাজারে যাওয়া হয়নি। আর যাওয়ার আগেও আমরা ফ্রিজের মধ্যে যা সবজিপাতি ছিল সেগুলো সব রান্না করে খেয়ে দিয়ে শেষ করে রেখে গেছিলাম। নয়তো দেখা যেত ওই সবজিপাতিগুলো ফ্রিজের মধ্যে পড়ে পড়ে আবার নষ্ট হয়ে যেত। আমেরিকা থেকে আমরা যে ফ্লাইটটা নিয়েছিলাম সেটা কানাডার টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে পৌঁছে গেছিল রাত 7টার মধ্যেই। কিন্তু এয়ারপোর্টের ভেতরে নানা রকম কাজকর্ম সেরে উবার ধরে বাড়ি ফিরতে ফিরতে রাত ওই 9টা মতো বেজে গেছিল। তারপর বাড়ি ফিরে ওই রাতেই আমরা সবাই একটু গরম জলে স্নান সেরে খাওয়া দাওয়া করে তারপর লাগেজের ভেতরে যে জামা কাপড় বা জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব বার করে গুছিয়ে রেখে শুতে শুতে রাত ওই 11:30 12টা মতো বেজে গেছিল। যদিও গতকাল ওই রাতে বাড়ি ফিরে বেশি কিছু আর রান্না বান্না করিনি, একটু ভাত, সেদ্ধ ডাল, ডিম ভাজা করে ওই দিয়েই সবাই অল্প অল্প করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ সকালেও আবার সবাইকে তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে পড়তে হয়েছে।
মানে মেয়ের স্কুল আর হাজবেন্ডের কাজে যাওয়া, এই সব কারণে সবাইকেই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়েছে। আর সেই কারণে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার আবার কি যে পরিমাণ ঘুম পাচ্ছে, সেটা আমি আপনাদেরকে হিসাব করে কোনোভাবেই বলতে পারবো না। মনে হচ্ছে যেন সব কাজকর্ম বাদ দিয়ে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ি, কিন্তু সেটা করলেও হবে না। গত 4 দিন ধরে ঘরে ছিলাম না, আজ অনেক কাজ সারতে হবে। সত্যি, বছরের বেশিরভাগটা সময় আমাদের জীবনটা যে নিয়মে বা রুটিনে চলে, তার মধ্যে যদি কোনো 1-2 দিন জীবনটা একটু অন্য নিয়মে বা সেই গতানুগতিক রুটিনের বাইরে গিয়ে চলে, তাহলে মন যেন সেই পুরনো গতানুগতিক নিয়মে আর ফিরতেই চায় না। আজ যেন আমার মনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। কাজ করতে তো একদমই ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে উল্টে কেমন যেন বিরক্ত লাগছে। মন যেন ভ্যাকেশন মুড থেকে বেরোতেই চাইছে না। সত্যি, গত 4 দিনে আমার ফোনের গ্যালারিটার সাথে সাথে আমার মনটাও ভরে গেছে বেশ কিছু সুন্দর সুন্দর স্মৃতিতে। বড় বড় অট্টালিকা, ঝাঁ চকচকে সুন্দর সুন্দর বড় বড় রাস্তা, সবকিছু এই ক্যানাডাতেও আমরা দেখি জানেন। কিন্তু তবুও যেন আমেরিকার ওই নিউ ইয়র্ক সিটি সত্যি আমার মনটা কেড়ে নিয়েছে। তবে এবারের ট্রিপে শুধু মন ভরে ওখান থেকে কিছু স্মৃতি নয়, ব্যাগ ভরে ওখান থেকে কিছু টুকটাক জিনিসপত্রও নিয়ে এসেছি। দাঁড়ান, রান্নাটা তো এইদিকে মোটামুটি হয়েই এসেছে, আর 2-3 মিনিট পরে ফ্লেমটা অফ করে তারপর ড্রয়িং রুমে গিয়ে জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি, যদি আরও একবার সুযোগ পাই, তাহলে নেক্সট টাইম হাতে একটু বেশি সময় নিয়ে ঘুরতে যাব, যাতে এবারের মতো মনের মধ্যে কোনো রকম কোনো আফসোস না আর থেকে যায়। মন ভরে নিউ ইয়র্ক সিটির একোনা ওকানা সব ঘুরে দেখব। তবে আমাদের 3 জনেরই যেহেতু ক্যানাডিয়ান পাসপোর্ট আছে, সেহেতু আমেরিকা যাওয়ার জন্য আগে ওই ভিসা করানোর কোনো রকম কোনো ঝামেলাটা নেই। শুধু হোটেল বুকিং, প্লেন বা ট্রেনের টিকিট কাটা, আর হাতে বেশ কিছুটা ডলার আর বেশ কিছু দিনের ছুটি পেলেই চলে যেতে পারবো আমেরিকা। তো রান্না বান্না শেষ। তো অল্প কিছুই হালকা পাতলা রান্না করেছি, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। মানে এতটাই ঘুম পাচ্ছে, মনে হচ্ছে রান্না কাজ কিছুই করি না, মানে জাস্ট গিয়ে শুয়ে পড়ি। ভীষণ টায়ার্ড লাগছে, কালকেই ফিরেছি। ওই হালকার ওপরেই রান্নাবান্না করলাম, বেশি কিছু করিনি আজকে। আর কাজও আছে, কারণ ভ্যাকিউম করব ঘর 3-4 দিন ধরে, মানে 4 দিন পুরো একদম কোনো ঘরে ঝাড়ু ভ্যাকিউম কিচ্ছু হয়নি। মানে শুক্র শনি রবি সোম 4 দিন পুরো ভ্যাকিউম নেই। আজকে মঙ্গলবার, তো আজকে ঘর ভ্যাকিউম করব। প্রচুর জামা কাপড় জমেছে, মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এতটাই জামা কাপড় জমেছে, মানে সেগুলো আমার জানি না কতদিনে আমি ওয়াশ করে উঠতে পারবো। মানে 2 প্যাকেট পুরো জামা কাপড় জমে গেছে। আর তারপরে আগেরও কিছু জামা কাপড় ছিল, মানে যাওয়ার আগে আমি 1 লট কেচে গেছিলাম, আরও 1 লট ছিল যেটা আমি আর কেচে যেতে পারিনি। তো সেগুলোও পড়ে রয়েছে, তার সাথে আরও বড় বড় 2টো প্যাকেট জামা কাপড়ের জমে গেছে, যেগুলো ওখানে পরা হয়েছে, সেগুলোও কাচবো। তো দেখি এক এক করে সব সারবো। রান্নাটা তো সারা হয়েছে, অল্পের ওপর দিয়ে রান্নাবান্নাটা সারলাম। আর ভ্যাকিউম করব। কালকে রাতে এসে জামা কাপড় বা কিছু জিনিস গুছিয়ে নিয়েছিলাম। মানে 9টায় ঢুকেছি, 9টার থেকে ধরুন 10টা অবধি শুধু ওই লাগেজের জিনিসপত্র টুকটাক যা ছিল সেগুলো সব গুছিয়েছি। তারপরে গুছিয়ে একটু ভাত বসিয়েছিলাম, ডাল বসিয়েছিলাম। তো ওই কোনোভাবে খাওয়া হয়েছে কাল রাতে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে আর বেশি কিছু কাজ করিনি। আর আজ সকালে উঠে এই আর কি টুকটাক রান্না অল্প করেই করলাম, দেখলেনই আপনারা। এখন ঘর পরিষ্কার, ঘর কিছু গোছানো, প্রচুর ফার্নিচার, মানে ধুলো হয়েছে। আমি জানি না, এখানে না মানে বলে ধুলো হয় না, কিন্তু সিরিয়াসলি 3-4 দিন যদি ঘরের ফার্নিচার ঠিকভাবে মোছা না হয়, আর মানে পুরো সাদা একটা লেয়ার পড়ে যায়। তো আমি সপ্তাহে 1-2 দিন মুছি, মানে কোনো দিন মানে একদিনই সব করি না। কোনো দিন 2টো বেডরুমের ফার্নিচার মুছলাম, কোনো দিন ড্রয়িং রুমের ফার্নিচার মুছি, মানে এইভাবে ভাগ ভাগ করে আমি মুছি। একদিনে সব করা হয়ে ওঠে না। তো এই লাস্ট উইকটা কিছু করা হয়নি সেরকমভাবে, মানে
এমনিও মাঝখানে 4 দিন গেছে গিয়ে, শুক্রবারেও আমি ফার্নিচার মুছি ঘরের, সেদিন মোছা হয়নি। আবার সানডেতেও ঘর মানে ড্রয়িং রুমের ফার্নিচার আমি মুছি, সেটাও মোছা হয়নি যেহেতু ছিলাম না। তো ঘরের ফার্নিচারগুলো মোছা আছে, ভ্যাকিউম করা আছে। তো ভাবলাম ওই কাজ শুরু করার আগে রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন একটু আপনাদেরকে দেখাই যে কী কী নিয়ে এসেছি নিউ ইয়র্ক থেকে, টুকটাক কিছু কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাই, কারণ ওগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো। মানে দেখানো হয়ে গেলে আপনাদেরকেও দেখাবো, দেখি আমি তারপর গুছিয়ে রেখে দেবো ওই জিনিসগুলো। মেয়েরও কিছু জিনিস আছে, ও নেবে বলছে, আমি যে ঠিক আছে আমি ভিডিওটা করে নিই, তারপর তুই নিয়ে নে ওই জিনিসগুলো। তো এই আর কি, তো দেখানো হয়ে গেলে ওগুলো গোছাবো, ঘরেরও কাজ আছে। তো চলুন, এখন আর কথা বাড়াবো না বেশি, আমি জিনিসগুলো বার করে আপনাদেরকে দেখাতে শুরু করি। তো এই একটা প্যাকেটেই আছে যা আছে কেনাকাটা, যা করেছি এর মধ্যে আছে, বেশি কিছু কেনাকাটা করিনি, টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো চলুন শুরু করা যাক। 1 মিনিট, আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে নিই, আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। তো ফার্স্টে এটা একটা বোতল কিনেছি, খুব সুন্দর লাগলো আমার, দেখতে মনে হচ্ছে সেই কপারের, কিন্তু কপার না, কালারটা কপারের মতোই কিন্তু কপারের না, সুন্দর একটা নিউ ইয়র্ক লেখা আছে এখানে, স্ট্যাচু অফ লিবার্টি একটা ছবি আছে হালকা করে সিলভার কালার দিয়ে করা, স্ট্যাচু অফ লিবার্টির ছবিটা, আর এখানেও সিলভার কালার দিয়ে নিউ ইয়র্ক লেখা। তো বোতলটা বেশ সুন্দর লাগলো দেখে, যদিও কপারের না, তবে আমি এবারে ভাবছি দেশে গেলে একটা কপারের এরকম বোতল নিয়ে আসবো, খুব ভালো নাকি এগুলোতে জল খাওয়া। তো আমার ঘরে কপারের গ্লাস আছে দুটো, কিন্তু এরকম বোতল নেই, এরকম বোতল একটা নিয়ে আসবো এবারে দেশে গেলে। তো এরকম মানে কপারের, এটা তো কপার না, জাস্ট থার্মাল আছে, জল ঠান্ডা গরম থাকবে আর কি সেই হিসাবে। তো এই একটা এনেছি, এটা মেয়েরও কাজে লাগবে আর কি, স্কুল গেলে ও জল নিয়ে যেতে পারবে, বা আমরাও যে টুকটাক মাঝে মাঝে রাস্তায় বেরোই আমাদের জল নিয়েই বেরোই সাথে, তো ব্যাগের মধ্যে নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা, নেক্সট এটা আমার মেয়ে কিনেছে একটা ছোট্ট মানি ব্যাগ, পয়সা রাখার, পয়সা টাকাও রাখা যাবে। এটার মধ্যেও স্ট্যাচু অফ লিবার্টির পিকচার আছে, পুরো সিটিটারই, নিউ ইয়র্ক সিটির ছবি আছে, নিউ ইয়র্ক লেখাও আছে, এই যে পুরো সিটিটার ছবি, ব্রুকলিন ব্রিজ সব রয়েছে। তো ওইটা নিয়েছে। নেক্সট এটাও আমার মেয়ে কিনেছে একটা পেন, আমেরিকার ফ্ল্যাগ আছে এর মধ্যে একটা, মানে প্রিন্ট করা। আর অনেকগুলো আমরা ওই ফ্রিজে লাগানোর যে ম্যাগনেট মতো থাকে ওই টাইপের নিয়ে এসেছি প্রচুর, কারণ অ্যাকচুয়ালি এখানে মানে বন্ধু বান্ধব আছে কিছু আমার হাজব্যান্ডেরও, তো আমিও কাউকে দেবো ভেবে রেখেছি, সেই হিসাবে একটু এক্সট্রা নিয়ে এসেছি। তো সেই হিসাবে এই টুকটাক জিনিসগুলো বেশি নিয়েছি, যেমন চাবি, মানে কিচেন, তারপরে এই ম্যাগনেট টাইপ এই জিনিসগুলোই বেশি, ওপেনার টাইপের আছে, বোতল যে ওপেনার ওইগুলো আছে, তো ওইগুলোই বেশি নিয়েছি। যখন আপনাদেরকে চটপট করে একটু দেখিয়ে দিই, কারণ অনেকগুলো আছে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই। তো এটা ফ্রিজে ওই ম্যাগনেট মতো, এটা খুব সুন্দর গোল্ডেন কালার আছে, ফ্ল্যাগ আছে আমেরিকার, এটা তো আছে স্ট্যাচু অফ লিবার্টি, একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, একটা এম্পায়ার স্টেট বিল্ডিং, মানে তিনটে মেন জিনিসের ছবি, আমেরিকান ফ্ল্যাগ, NY নিউ ইয়র্ক লেখা। তো এই একটা এনেছি ফ্রিজে লাগানো ম্যাগনেট মতো। আচ্ছা, নেক্সট আরও এনেছি, এটা একটা ওপেনার, না ওপেনার না বোধহয়, এটা কিচেন, এটা কিচেন মতো আছে। এখানেও ওই হলুদ ট্যাক্সি, আমেরিকায় যে হলুদ ট্যাক্সি চলে ওইটার আছে একটা, আর বোধহয় আছে এটা বোধহয় এম্পায়ার স্টেট বিল্ডিংয়েরই এটা রয়েছে, এটা একটা চাবি রাখার হোল্ডার আর কি কিচেন। এটাও একটা গোল্ডেন কালারের, এটাও নিউ ইয়র্ক লেখা, আর পুরো নিউ ইয়র্ক সিটির ছবিটা
এখানে দেওয়া রয়েছে। এটার মধ্যে কিন্তু চাবিও রাখা যাবে, এই সাইডে হচ্ছে চাবি রাখার, আর এটা হচ্ছে ওপেনার, তো বোতল ওপেনার আর কি। তো এখানে আছে পুরো সিটিটা আর নিউ ইয়র্ক লেখা। মানে প্রচুর নিয়ে এসেছি, যে আর অনেক এনেছি। তো বললাম যে বন্ধু বান্ধব সব আছে, এদেরকে দিতে লাগবে। এটাও ফ্রিজে চিপকানো যাবে, এটাও ম্যাগনেট টাইপের রয়েছে, পেছনে এই যে ম্যাগনেট আছে। তো এইটাতেও নিউ ইয়র্ক লেখা, নিউ ইয়র্ক সিটি আছে, তবে এটা গোল্ডেন নয়, এটা একটু অন্যরকম কালারটা, বুঝতেই পারছেন আপনারা। তো এটাতেও নিউ ইয়র্ক সিটি, ব্রুকলিন ব্রিজ, মানে যা যা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গাগুলো রয়েছে সবকটাই রয়েছে নিউ ইয়র্ক লেখা। নেক্সট এটাও একটা চাবি রাখার কিচেন, তো এটাও নিউ ইয়র্ক লেখা রয়েছে। এখানে একটা লাভ সাইন রয়েছে, এটা খুব সুন্দর লাভ সাইন, তার মধ্যে আমেরিকার ফ্ল্যাগ, সুন্দর একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে, আর এম্পায়ার বিল্ডিং আছে, সুন্দর আছে। এটাও নিউ ইয়র্ক লেখা, এটাও গোল্ডেন কালারের। নেক্সট এটাও ফ্রিজে লাগানোর ম্যাগনেট আছে, এই যে পেছনে লাগানো যাবে। এটাও ওরকমই, একটু কালারটা অন্য, নিউ ইয়র্ক লেখা রয়েছে, আর সিটি, এটাও সুন্দর বেশ। একটা নেক্সট এটার মধ্যে ওপেনার আছে, এটা এরকম দুটো সেম নিয়ে এসেছি, এই যে দুটো সেম নিয়ে এসেছি, ওপেনারও আছে, এই পাশে চাবি রাখার জায়গাও রয়েছে, এক পাশে ওপেনার এক পাশে চাবি। তো এটাও সেমই, ওই নিউ ইয়র্ক লেখা আর নিউ ইয়র্ক সিটির। আর এটা শুধু চাবি রাখার, এটার মধ্যে জাস্ট গোল্ডেন ইয়েতে লেখা নিউ ইয়র্ক। হ্যাঁ, আর এখানে ছোট্ট করে আছে ওই স্ট্যাচু অফ লিবার্টির, আর বাকি এখানে চাবি রাখার। এটা নেক্সট এটাও চাবি রাখার, এটাও লাভ সাইন দেওয়া রয়েছে, তার মধ্যে আমেরিকার ফ্ল্যাগ রয়েছে, আর রয়েছে নিউ ইয়র্ক লেখা, আর টোটাল নিউ ইয়র্ক সিটি যেরকম। এটাও চাবি রাখার। আই থিঙ্ক এটা লাভ সাইন না, আবার আপেলের মতো, এখানে আবার একটু পাতা মতো দেওয়া আছে, মানে হয়তো আপেল শেপ, আবার আপেল, হ্যাঁ আপেলেরই শেপ হবে, এটা লাভ সাইন হবে না, দেখতে অনেকটা লাভ সাইনের মতো লাগছে, আপেলের শেপে রয়েছে, এখানে একটা পাতা দিয়েছে আবার। তো আর এখানে এরকম। নেক্সট এটাও একটু অন্যরকম, এটাও সুন্দর, এটাও মানে ওই চাবি রাখারই কিচেন। তো এটার মধ্যেও আছে ট্যাক্সি, এরকম 3টে ইয়েতে রয়েছে, মানে আমি এগুলো খুললে পরে যেহেতু গিফট হিসাবে অনেককে দেবো, তো আমি আর খুলছি না, আমি ওপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমেরিকার ফ্ল্যাগ, আর এখানে আছে এখানে ট্যাক্সি আছে দুটো, এই যে হলুদ ট্যাক্সি, যেহেতু আমেরিকার হলুদ ট্যাক্সি, মানে আমি অ্যাকচুয়ালি দেখে অবাকই হয়েছি, কারণ আমারও ফার্স্ট টাইম আমেরিকার দিকে গেছি। তো এখানে তো হলুদ ট্যাক্সি চলে না কানাডায়, কিন্তু গিয়ে সেই কলকাতার কথা মনে পড়ে গেছে, কলকাতার হলুদ ট্যাক্সি। তো আমেরিকাতেও ওই হলুদ ট্যাক্সির দেখেছি অনেক, প্রচুর রাস্তাঘাটে। ওই হলুদ ট্যাক্সি আছে, আর আমেরিকার ফ্ল্যাগ রয়েছে, তার মধ্যে চাবি ঝোলানো যায়। তো এই আর এরকম, এই জিনিসটাও সুন্দর আর কি, একটু ঝুনঝুন ঝুনঝুন আওয়াজও হচ্ছে। আর নেক্সট আর আছে এগুলো আমি কিছু স্ট্যাচু টাইপ এনেছি, 1 মিনিট, এগুলো সাবধানে বার করতে হবে, ভেঙে যেতে পারে, 2-3টে একসাথে দিয়ে দিয়েছে, 1 মিনিট একটু বার করে নিই। তো এইখানে কয়েকটা স্ট্যাচু টাইপ আমি এনেছি, এটা তবে স্ট্যাচু মিনস এটা ম্যাগনেটও আছে, দাঁড়ান আপনাদেরকে দেখেন। তো এখানে না এই যে পেছনে ম্যাগনেট আছে,
চাইলে ফ্রিজেও লাগানো যেতে পারে, বা যদি হয় এমনি টেবিলের উপরেও বসিয়ে রাখা যাবে এই জিনিসগুলো, মানে জাস্ট শোকেসেও সাজিয়ে রাখা যাবে। তো এটাও খুব সুন্দর, নিউইয়র্ক লেখা, আর এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অফ লিবার্টি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এগুলো সব একসাথে 3টে দিয়েছে, আর নিউইয়র্ক লেখা। তো ফ্রিজেও মানে লাগানো যাবে, আর যদি ইচ্ছে হয় যে শোকেসেও বসিয়ে রাখবেন বা কোনো টেবিলের উপরে ছোট করে বসিয়ে রাখলে সাইডে, তো এটাও আছে, এখানে বসানো যাবে, ফ্ল্যাট আছে নিচটা। আর এনেছি এরকম স্ট্যাচু অফ লিবার্টি। তো একটা একটু অন্যরকম, এটা কি কালার বলবো, সিলভার, ডার্ক সিলভার কালারের মতো অনেকটা। আর এটা তো বুঝতেই পারছেন গ্রেন আছে, আর নিচটা এরকম, আর এটা একদম ডার্ক সিলভার। এটা একটু বড়, এটা একটু ছোট, এরকম দুটো দু রকমের এনেছি। আর এটাও সেম জিনিসে নিয়ে আসা হয়েছে, এটার মতোই, তবে এটা একটু অন্যরকম। এটাও ম্যাগনেট আছে পেছনে, এটা লাগানো যাবে, যদি মানে ইচ্ছা হয় ফ্রিজেও লাগানো যেতে পারে, বা কোথাও যদি টেবিলের উপর বসিয়ে দেওয়ার ইচ্ছা হয় বা শোকেসে রেখে দেওয়ার ইচ্ছা হয় সেভাবে এটাকে রাখা যেতে পারে, ফ্ল্যাট আছে নিচটা। তো এটাও একই, ওই স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ। হ্যাঁ, এটার মধ্যে ব্রুকলিন ব্রিজটা নেই, এটার মধ্যে ব্রুকলিন ব্রিজ, স্ট্যাচু অফ লিবার্টি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর নিউইয়র্ক কথাটা লেখা আছে হোয়াইটে, আর এটা নিউইয়র্কটা একটু ডিফারেন্ট কালারে লেখা রয়েছে। তো এই দুটো। আর আমি আপনাদেরকে লাস্ট একটা বাকি রয়েছে, ওইটা একটু দেখি, এইটার মধ্যে রয়েছে, আর লাস্ট এটা খুব সুন্দর। এটা একটাই আছে, এটার মধ্যে ভীষণ সুন্দর। এটা তো দামগুলো না আমার এক্সাক্ট সত্যি সবকটার মনে নেই, মানে ওই এক একটা জিনিস পছন্দ হয়েছে, এক একটা দামে কিনে নিয়েছি। তবে মোটামুটি সবকটাই আমেরিকান ডলারের, ওই $1 থেকে $20 মধ্যেই দাম পড়েছে। যা কেনাকাটা করেছি এখানে $1 থেকে $20, যেমন আমার এটা মনে আছে, এটা $20 নিয়েছে বোতলটা। তো এরকম আর কি, মানে সবকটা জিনিস ওরকম $1 থেকে $20 মধ্যেই, আমেরিকান ডলারের। এটাও খুব সুন্দর, এটা গোল্ডেন কালারের মধ্যে রয়েছে। এটা তো বুঝতেই পারছেন এটা কোনো ম্যাগনেটের সিস্টেম নেই। ও এটাও $20 নিয়েছে, এটা $25 লেখা আছে আমেরিকান, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওই দাম দরাদরি করার পর $20 দাম রেখেছে এটার। তো এটাও নিউইয়র্ক লেখা, তবে এটা কোনো ম্যাগনেট না, এটা এরকমভাবে কোথাও একটা বসিয়ে রাখার মতোই টেবিলে। তো এটাও খুব সুন্দর, তবে গোল্ডেনটা একটু ফ্যাকাশে, আরেকটু যদি গোল্ডেনটা আরেকটু বেশি থাকতো ভালো লাগতো, আরও ফুটতো জিনিসটা। একটু হোয়াইট গোল্ডেনের মধ্যে রয়েছে, এটা হয়তো বোঝাতে পারছি আমি আপনাদেরকে। এটাও খুব সুন্দর, এটা কোথাও বসিয়ে রাখা যাবে শোকেসে, মানে টেবিলের কোনো কর্নারে, তো শোপিস হিসেবে রাখা যাবে, জিনিসটাও সুন্দর। তো এই হচ্ছে আমার কেনাকাটা, নিউইয়র্ক থেকে যা যা কিনে এনেছি এই আর কি, আর কিছুই নেই এই। তো আর এইদিকে আপনাদেরকে দেখাই আমার এইদিকে কি অবস্থা, মানে এইগুলো আমার সব এখন ধীরে ধীরে সব সারতে হবে। এই হচ্ছে 2 ব্যাগ আমার জমেছে জামা কাপড়, এগুলো সব জামা কাপড়ে মানে সব জমে রয়েছে, এগুলো আমার এক এক করে সব ধুতে লাগবে। তো একদিনে সব হবে না, আজকে কিছুটা ধোবো আবার, কারণ এগুলো তো সব ফোল্ড করে করে আবার রাখতেও হবে, তো একদিনে আর সেরে উঠতে পারবো না আমি, এগুলো টাইম লাগবে, তো ধীরে ধীরে করতে হবে। আজকে থেকে শুরু করব, এই আর কি 1 সপ্তাহ যাবে কাঁচা ধোয়া করতে করতে। তো আর ভ্যাকুয়ামও করবো আজকে, ফার্নিচারগুলো মুছতে হবে, কারণ যেটা হয় আমি ওই সপ্তাহে 3 দিন আমি ফার্নিচারগুলো মুছি ঘরের, মানে মঙ্গলবার, শুক্রবার আর রবিবার, মানে 3টে ঘর, মানে মেন হচ্ছে ওই ড্রয়িং রুম আর 2টো বেডরুম। তো মঙ্গলবারে আমি যে আমার হাজব্যান্ড যে বেডরুমটাতে থাকি ওইটা মুছে রেখে গেছিলাম, বাকি মেয়ের বেডরুমটা শুক্রবার মুছি, ওর ঘরে যা ফার্নিচার আছে। তো মেয়ের বেডরুমের ফার্নিচার মোছা হয়নি, শুক্রবার বেরিয়ে গেছিলাম সকালে। সানডেতে যেটা হয় যে আমার ড্রয়িং রুমের যত ফার্নিচার আছে টুকটাক সেগুলো সব ভালো করে মুছে দিই। তো সানডেটাও মিস হয়ে গেছে, তো
আর এইদিকে মনে হয় যেটা হয় এখানে তো সাধারণত শীতকালটা পড়া মানেই ওই প্রচণ্ড হাওয়া শুরু হয়েছে, অলরেডি হাওয়া শুরু হয়েও গেছে। আমরা কালকে এয়ারপোর্টে নেমেই বুঝতে পারছি, ঠান্ডাটা ফিল করছিলাম, প্রচণ্ড হাওয়া। আর হাওয়াতে ঘরে জানি না কিভাবে ঠিক ধুলো ঢুকেই যায়, মানে হাওয়া যেদিন বেশি চলে, মানে যখনই বেশি চলে তখন কিন্তু পুরো ঘরে বোঝা যায় কিচকিচ কিচকিচ করে, বা উইন্ডোর যে সাইডে জায়গাটা থাকে, জানলার সাইডে, সেই জায়গাটা মানে বালি বালি বোঝা যায়। তো যাই হোক, ওগুলো কাজ আছে, আস্তে আস্তে সারবো। তো যাই হোক, চলুন আজকের জন্য আমার এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা সবাই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে রাখলাম। অনুরোধটা খুবই ছোট্ট, আশা করি আপনারা রাখতে পারবেন। তো চলুন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.